প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দুশ্চিন্তায় আছো অ্যাডমিশন টেস্ট নিয়ে। এই তো সামনেই তোমাদের পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য 3টি সাবজেক্টের উপরে তোমরা প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে যারা মানবিক বা বিভাগ পরিবর্তনে আছো, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলা ইংরেজির প্রস্তুতি তুমি মোটামুটি মনে হয় বুঝতে পেরেছো, কারণ ইন্টারে বা তারও আগ থেকে তুমি বাংলা ইংরেজির সাথে অভ্যস্ত। কিন্তু একটা সাবজেক্ট তোমাকে খুবই ডিস্টার্ব করছে এবং তোমাকে ভয় সৃষ্টি করেছে তোমার মনে, যে অল্প সময়ে তাকে তুমি শেষ করতে পারবে কি না। সেই ভয় সৃষ্টিকারী সাবজেক্টটি হচ্ছে সাধারণ জ্ঞান। কিসের ভয়? নাম তো সাধারণ জ্ঞান, ভয়টা কোথায়? ভয় হচ্ছে অল্প সময়ে বাংলাদেশ, আন্তর্জাতিক, পুরো বিশ্ব আদৌ কি আমার শেষ করা সম্ভব? আমি কি শেষ করতে পারবো? সাজানো গোছানো প্রস্তুতি নিয়ে আমি কি পরীক্ষার হলে যেতে পারবো? বা যে টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে তা কি আমার আদৌ এর মধ্যে শেষ হয়ে যাবে? আমি কি বুঝতে পারবো এই বিশাল বড় সমুদ্র থেকে কোনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ না? নানা চিন্তায় তুমি জর্জরিত আছো এই মুহূর্তে। তোমার জন্য এই সময়ে আশার বাণী নিয়ে আমি মোহাম্মদ শাহিন আলম আছি। দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাকে আমি কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো তোমার এই অ্যাডমিশন জার্নিতে অল্প সময়ে সাধারণ জ্ঞান সিলেবাসটি শেষ করতে সহায়ক হবে ইনশাল্লাহ। তাহলে শোনো আমার কথা। প্রথমেই যে কাজটি তোমাকে করতে হবে, তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবে, হতে পারে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি। তুমি মানবিকের স্টুডেন্ট বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট হলে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটকে টার্গেট করো, প্রথমেই তোমার যে কাজটি হবে, বি ইউনিটের বিগত প্রশ্নগুলো সলভ করতে হবে। সলভ করে তোমাকে দেখতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেই টপিকগুলো খাতায় আলাদা করে লিখতে হবে। তুমি যতগুলো প্রশ্ন সলভ করবা, যত বছরের প্রশ্ন সলভ করবা, প্রত্যেকটি বছর থেকে, প্রত্যেকটি সেশন থেকে টপিকগুলো, প্রশ্ন থেকে টপিকগুলো তুমি বাছাই করে খাতায় লিখে ফেলবে। তাহলে তোমার সুন্দর একটি সাজেশন হয়ে যাবে এবং অন্যের উপর তোমাকে নির্ভর করতে হবে না। তোমার নিজের সাজেশন তুমি নিজেই তৈরি করতে পারবে। প্রতিটি টপিক খাতায় লিখে, সেটা হোক বাংলা, হোক ইংরেজি, হোক সাধারণ জ্ঞান, তুমি সুন্দর করে টপিকগুলো লিখে ফেলো। লেখার পরে তুমি আর একটি ফ্যাসিলিটি এখানে পাবে, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে তুমি যে ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ বা টার্গেট করেছো, বিগত প্রশ্নগুলো সলভ করলে আরেকটি ফ্যাসিলিটি আছে। প্রশ্নের ভাষা সম্পর্কিত কিছু সমস্যা থাকে, সেগুলোর সঙ্গে তুমি অভ্যস্ত হয়ে যাবে। তোমরা যেমন পড়ছো, বাজারের বইতে পড়ছো প্রধানমন্ত্রী, সে জায়গায় দেখবে বিশ্ববিদ্যালয় দিচ্ছে সরকার প্রধান। তোমরা বইতে পড়ছো রাষ্ট্রপতি, কোন দেশের রাষ্ট্রপতি কি, কিন্তু দেখবে ওখানে আসছে রাষ্ট্রপ্রধান। তোমরা পড়ছো গোল পাতা পাওয়া যায় সুন্দরবনে, দেখবে বিশ্ববিদ্যালয়ে এসেছে গোল পাতার অপর নাম কি, নিপাপাম। তোমরা পড়ছো পশ্চিম, কিন্তু ওখানে আসবে কি, পাশ্চাত্য। তোমরা পড়ছো পূর্ব, কিন্তু ওখানে আসবে প্রাচ্য। এই যে তুমি বিগত প্রশ্নগুলো সলভ করতে গেলে ভাষাগত কিছু সমস্যা থাকে, সেগুলো তোমার সমাধান হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পারবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে এবং ভাষাগত কি সমস্যা থেকে থাকে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাকে বুঝতে হবে যে বাংলাদেশ, আন্তর্জাতিক এবং তার পাশাপাশি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্রচুর পরিমাণে সাম্প্রতিক এসে থাকে। 3টি সেক্টরে সাধারণ জ্ঞান ভাগ করে নাও, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক। তো বাংলাদেশের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো তুমি লিখে নেবে অবশ্যই খাতায়, সেটা প্রশ্ন সলভ করতে গেলে বুঝতে পারবে। আন্তর্জাতিক কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে নিশ্চয়ই তুমি বিগত প্রশ্নগুলো সলভ করতে গেলে সে আইডিয়া পেয়ে যাবে। এবং সাম্প্রতিক প্রশ্ন যে প্রচুর পরিমাণে আসে, 10, 12, 15টার মতো আসে, সে বিষয়ে কিন্তু তুমি আইডিয়া পেয়ে যাবে। তো তুমি যদি এই 3টি সেক্টরের আইডিয়া পেয়ে যাও কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, আইডিয়া পেয়ে সেই টপিকগুলো যদি লিখে তুমি প্রস্তুতি নিতে থাকো, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। তোমার আবল তাবল কোনো টপিক পড়তে হবে না, তোমাকে পুরো বিশ্ব পড়তে হবে না। নির্দিষ্ট কিছু টপিক কিন্তু তুমি বাছাই করে নিজেই নিতে পারো বিগত প্রশ্নগুলো দেখে। আর এর পাশাপাশি তারপরেও যদি ঝুঁকি হয়ে যায়, তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের সংস্পর্শে থাকা। একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর তোমাকে বুঝিয়ে দেবে তুমি যা পড়ছো তা সঠিক আছে কিনা, বা এখান থেকেই প্রশ্ন কমন পড়ে কিনা সেটি তুমি কিন্তু বুঝতে পারবা না। অবশ্যই এর জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর। সেই মেন্টর তোমাকে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ, তুমি যে টপিকগুলো বাছাই করেছো, তুমি যে টপিকগুলো পড়ছো, তুমি যে বই পড়ছো, এই টপিক, এই বইগুলো থেকে প্রশ্ন আসে আর এইগুলো থেকে প্রশ্ন আসে না, এই বিষয়টি
তুমি অবশ্যই সিরিয়াসলি নেবে। এটি তুমি দেখতে পারবে না, তুমি বুঝতে পারবে না, একজন অভিজ্ঞ সম্পন্ন মেন্টর এই বিষয়ে তোমাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে তোমার চূড়ান্ত শিখরে পৌঁছায় দেবে। আর এর জন্য তোমাদের আমি কিছু টিপস দিলাম। আর তোমরা যারা এখনো প্রস্তুতি নিতে ভয় পাচ্ছ বা টপিক বাছাই করে এই টপিকগুলোর উপর ভরসা পাচ্ছ না, বাজারের বইয়ের উপরে ভরসা পাচ্ছ না, তাদের জন্য বলছি, আমি মোহাম্মদ শাহিন আলম দীর্ঘ 14 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছি, শীটের কাজ করছি, বই করছি। তো সেক্ষেত্রে তোমরা যদি ভয় পেয়ে থাকো সাধারণ জ্ঞানে, তাহলে অবশ্যই নির্ভর করতে পারো এডুকেশনের উপরে। এডুকেশনে রয়েছে এক ঝাঁক অভিজ্ঞ সম্পন্ন মেন্টর, এবং সেখানে আমি রয়েছি একজন মেম্বার হিসেবে মোহাম্মদ শাহিন আলম, যা তোমাকে সাধারণ জ্ঞানে সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে তুমি দেরি না করে আজই আমাদের এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। ভর্তি হলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে পারবে, ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো তাদের জন্য রয়েছে DU/ICU ব্যাচ, যারা সেকেন্ড টাইম টার্গেট করেছো তাদের জন্য রয়েছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ 2, এবং যারা জাহাঙ্গীরনগর বা বিউপিকে টার্গেট করেছো তাদের জন্য রয়েছে স্পেশাল ব্যাচ। পাশাপাশি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য পাচ্ছ এর সঙ্গে ফ্রি ক্লাস। তো দেরি না করে আজই এডুকেশন পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের সংস্পর্শে থাকো, এবং অল্প সময়ে ভর্তি প্রস্তুতি হোক তোমার সুন্দর এবং গোছানো। তাহলে আর দেরি কেন?